আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আম্মু বাজার থেকে নিয়ে এসেছিল কাতলা মাছের অনেক বড় একটা পিস। আম্মু বলল মাছটা ভুনা করে পোলাওয়ের সাথে খাওয়া হবে, তাই আম্মু রান্না করতে চলে এলো। মাছের পিসটার দুই পাশে হলুদ এবং লবণ মেখে তেলের ভিতরে ভাজার জন্য আম্মু রেডি হয়ে গেল। কড়াইয়ে তেল দিয়ে যথেষ্ট পরিমাণ গরম হলে মাছের পিসটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছটার এপিঠ ওপিঠ দুই দিকে খুব ভালো করে ভাজতে হবে, লাল লাল করে, যেন মাছটা খেতে খুব মজা লাগে। একটা পিঠ লাল লাল ভাজা হয়ে গেলে অপর পিঠ ভাজা হওয়ার জন্য আম্মু উল্টে নিল মাছটাকে। মাছ ভাজা শেষে প্লেটে তুলে রাখলো। এবার ওই একই তেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং জিরা বাটা। বাটা মশলাটাকে ভালো করে ভাজা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিতে হবে। রান্নার এই পর্যায়ে মশলাটা ভালো করে কষানোর জন্য হালকা পানি এবং স্বাদের জন্য কিছু টমেটো কুচি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন টমেটোগুলো ভালো করে সিদ্ধ হতে পারে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে মশলাটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে দিব, যেন মশলাটা আরও ভালোভাবে মিক্স হতে পারে। মশলাটা কষে গেলে রান্নার এই পর্যায়ে ভাজা মাছটা দিয়ে দিব। ভাজা মাছটা দেওয়ার পর মাছটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। মশলাটা যেন ভালোভাবে মাছের গায়ে লেগে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে। রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাছটাকে ভালো করে নেড়ে চিড়ে মশলাটা আরও ভালো করে মিক্স করে দিব। তারপর কিছুক্ষণ পরে কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে গার্নিশিং করব। মাছটা আবারও এপিঠ ওপিঠ একটু নাড়া দিয়ে দিব এবং মশলাটাকে আরও ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিব। এই পর্যায়ে মাছের রান্নাটাকে একটা প্লেটে বা বাটিতে সার্ভ করে নিব। যেহেতু মাছের সাথে পোলাও খাওয়ার প্ল্যান করা হয়েছে, সেহেতু পোলাও রান্নার জন্য প্রথমে পাতিলের ভিতরে তেল দিয়ে দিব, তারপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এবার কিছুটা এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিব। তারপর পোলাও রান্না করার জন্য আদা বাটা দিয়ে দিব। আদা বাটাটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। এরপর স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে চালটাকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। চালগুলা কিছুক্ষণ ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নিব। এবার চালটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। চালটা সিদ্ধ হতে দিব। ফুটে আসলে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খোলার পর চালগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিব। এই তো আমাদের পোলাও রান্না শেষ। পোলাও রান্নার শেষে আমি এটা সার্ভিং করে নিচ্ছি। এবার পোলাওয়ের উপরে গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি বেরেস্তা। আম্মুর রান্না শেষে আমার খুব খিদা লেগে গেছে, তো আমি খাওয়ার জন্য বসে পড়েছি। আর ফার্স্ট বাইট নেওয়ার পরে আমি বুঝলাম এটা খুবই মজার।